ফ্রেন্ডস, আজকে আমি একটা গল্প বলতে যাচ্ছি, গোপাল ভাঁড়ে একটা গল্প। এই গল্পের নাম হলো যে রতনের চেনে। তো গল্পটা আমি এখন শুরু করে হলো গোপাল ভাঁড়ে একটা বইয়ের গল্প, বাবার সেরা সেরা গল্প। এই বইটার নাম এখন দেখে দেখে এরা পড়ে বলে মানে গোপাল এক বন্ধু মাতাল হয়ে বাড়ি ফিরছিল। সে কেবলই টেলে টেলে পড়ছিল। এই অবস্থায় দেখে গোপাল তার গলা জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছিল। একটি লোক তার এই অবস্থা দেখে বলল, রতন চেনে। যেমন গোপাল তেমনি মাতাল। গোপালকে কিছু বলে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি। সে সঙ্গে সঙ্গে লোকটিকে বলল, ঠিক বলেছেন মশাই, রতন চেনে আর শুয়োরে চেনে কচু। গালাগালি তো বাদ দিয়ে এটা কি গালাগালি দেওয়া আছে, তো বাদ দিয়ে লোকটি একটি কচু হাতে করে নিয়ে বাড়ি যাচ্ছিল। না, বাড়িতে গেলেই নানা অজুহাত দেখিয়ে ফিরিয়ে দেয়। সেই বন্ধু বাজারে একদিন গোপালকে পেয়ে বলল, আমার টাকা আজ তোমায় দিতেই হবে, না হলে আজ তোমায় কিছুতেই ছাড়ছি না। গোপাল বলল, আজ তো আমার কাছে টাকা নেই ভাই, কাল নিশ্চয় দেব। কাল সকাল আমার বাড়ি এসো, আমি কথা দিচ্ছি তোমাকে টাকা শোধ না করে আমি জল শাসন করব না। গোপাল কথার বিশ্বাস করে সেদিন ছেড়ে দিল। পরের দিন সকাল গোপাল বাড়ি গিয়ে হাজির হলো। সে গোপালের বন্ধুকে বসতে দিয়ে বলল, এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার টাকা ব্যবস্থা করেছি। এই বলে গোপাল বাড়ি ভেতরে চলে গেল। বেশ কিছুক্ষণ পর এক ঝুড়ি আমের আটি নিয়ে এসে উঠোনে পুড়তে লাগলো। কিছুক্ষণ পর অর্ধেক হয়ে গোপালের বন্ধু বলল, তোমার কাজ পরে করবে, আগে আমার টাকা দাও, আমি আর বসতে পারছি না। গোপাল বলল, আমি বুঝতে পারছো না, তোমার টাকা ব্যবস্থায় তো এতক্ষণ ধরে করছি। বন্ধু বলল, সকালবেলা কি রসিকতা করছো? আমের আটি পুঁতে আমার টাকা ব্যবস্থা কি করে হবে শুনি? গোপাল বলল, এটাও বুঝতে পারছো না? এই আমের আটি থেকে একদিন গাছ হবে, এই গাছে একদিন আম হবে, এইগুলি গাছের অনেক আম হবে, তাতে তোমার সব দেনা নিশ্চয় শোধ হয়ে যাবে।
আমি তো বলেইছিলাম তোমার টাকা শোধ না করে আজকে জলস্থায় করবো না। গোপাল কথা শুনে সেই সেই বন্ধু রেগে গিয়েও হেসে ফেলল। বুঝলো ও টাকা পাওয়া আর কোনো আশা নেই, টাকাগুলি তার জলে গেল। তারপরে আজকে এই ব্লগটা কেমন লাগলো তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো বাই।